ভাইরা, মুসলমান বন্ধুরা, আমার ভাইরা, ডক্টর শিব শঙ্কর মহারাজ রাত্রিবেলা সিদ্ধান্ত নিলেন, আজকে রাত্রিবেলা আমি আল্লাহ পাকের কাছে কায়ে মনোবাক্যে একটু দরখাস্ত করব, দোয়া করব। ডক্টর শিব শঙ্কর মহারাজ মেয়েটার ডাক দিয়া কামা, তুমি আজকে একটু ভিন্ন রুমে ঘুমাও। স্ত্রীর ডাক দিয়া কয়, তুমি আজকে ভিন্ন রুমে ঘুমাও, আমি একটু আলাদা করে রুমে ঘুমাইতে যাব। আসলে আলাদা রুমে ঘুমাইবেন না, আজকে মালিকের সাথে গোপন আলাপ করবে। মেয়েকে আলাদা রুমে পাঠাইয়া, স্ত্রীকে আলাদা রুমে পাঠাইয়া, সুন্দর করে গোসল করে পাক পবিত্র হইয়া, পবিত্র কাপড় পয়রা চায় নামাজ বিছাইয়া রুমের দরওয়াজাটা বন্ধ করে নামাজ পড়তে আরম্ভ করেছে। কিন্তু নামাজ পড়তে জানে না, তাকবীর তাহরিমার পদ্ধতিও জানে না, রুকুতে গিয়ে বলতে হয় কি তাও জানে না, দাঁড়াইয়া কি পড়তে হয় তাও জানে না, সাজদার মধ্যে বলতে কি হয় কি তাও জানে না। হঠাৎ করে মুসলমানদের সাজদার মতো নাক আর কপালটা জমিনের মধ্যে ঠেকাইয়া চোখ দিয়ে পানি ছেড়ে না কান্দে আর ডাক দিয়ে আল্লাহ, তুমি আমার মালিক। মুসলমানদেরকে দেখেছি ভাবে না কার কপালটারে জমিনে ঠেকাইয়া চোখ দিয়ে পানি চাইরা চাইরা কান্দে। এরকম কানলে নাকি তোমারে খুঁজে পাওয়া যায়, কি করে কি বলতে হয় তা জানি না, তবে আমি সাজদাটারে সাজদার মধ্যে যাইয়া নাকার কপালটারে জমিনের মধ্যে ঠেকাইয়া তোমার কাছে দরখাস্ত জানাই, আবদার জানাই গো, আমার বড় মনটায় চায় আমি কালিমা পড়ি মুসলমান হব, সহজ করে দাও। শুনেন, আমার মালিকের কাছে যদি কেউ ডাক দেয়, আমার মালিকের কাছে যদি কেউ দরখাস্ত করে, আমার আল্লাহ তাআলা দরখাস্তের মতো দরখাস্ত হলে আমার আল্লাহ কবুল করে নেয়। ডক্টর শিব শঙ্কর মহারাজের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেল। কাঁদতে কাঁদতে ওই জায়নামাজের মধ্যে একটু ঘুমের তন্দ্রা লেগে গেল। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখে আখির জামানার পয়গম্বর, আল্লাহু আকবার, চিল্লায়ে পয়গম্বর আরবি দাঁড়াইয়া ডাক দিয়ে কে, ডক্টর আর দেরি করবি না, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আমার নবী জবানটার জবান মিলাইয়া বলা শুরু করে দিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল ডক্টর শিব শঙ্কর মহারাজের। হায় হায়, স্বপ্নের মধ্যে কি দেখলাম? আমার নবী তো স্বপ্নের মধ্যে এসে আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায় গেল। আগের চেয়ে আরো কান্নার আওয়াজ বেড়ে গেল, আগের চাপ আরো বেড়ে গেল রে ভাই। দরওয়াজাটা কইলে একবার স্ত্রীর দরওয়াজার সামনে যায়, আবার পেছনে দাঁড়ায়, আবার সামনে যায়, আবার পেছনে দাঁড়ায়। হঠাৎ করে তাকায় দেখে স্ত্রীও দরওয়াজা খুলে স্বামীর দিকে করুণ নজর দিয়ে তাকায় আছে। একজন আরেকজনকে কি কি যেন বলবে মনে হয়। হঠাৎ করে স্বামী তার স্ত্রীর দিকে তাকাইয়া ডাক দেয়া হয়, প্রাণের স্ত্রী আজকে রাত্রিবেলা পয়গম্বর আরবি আইসা আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছি। স্ত্রী স্বামীর দিকে তাকায় চোখ দিয়ে পানি ছেঁড়া কান্না করতে আরম্ভ করেছে। স্বামী ডাক দেয়া কয়, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? তুমি কি আমার ইসলাম গ্রহণে খুশি হও নাই? স্ত্রী আস্তে করে স্বামীর দিকে তাকাই ডাক দেয়া কয়, স্বামী আমার এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। ও স্বামী, কি রাত্রিবেলা পয়গম্বর আরবি আপনার কালিমা পড়াইয়া মুসলমান বানায় গেছে। ও স্বামী আমার, একই রাত্রি আমার পয়গম্বর ঈশা কালিমা পড়াইয়া আমার মুসলমান বানাইয়া দিছে। দুজনে মিলে গলাগলি ধরে কান্না করতে আরম্ভ
বন্ধ করে দিয়েছে আর মালিকের শুকর আদায় করে আল্লাহ তোমার কত কুদরত, তোমার দয়া বড় বোঝা দেয়। ওগো মালিক, তুমি কেমন করে আমাদের দুইজন একসাথে কালিমা পড়ায় মুসলমান বানায় দিলা। দুইজনে মিলে এখন সিদ্ধান্ত নিল মেয়ের খবরটা একটু নেওয়া দরকার। মেয়ের দরওয়াজার সামনে দাঁড়ায় দরওয়াজা বারবার করে টোকা দেয়, মেয়ে কিন্তু কোনো আওয়াজ দেয় না। বারবার করে দরওয়াজায় টোকা দেয়, মেয়ে কোনো আওয়াজ দেয় না। অনেকক্ষণ করে খেয়াল করে মেয়ের কান্নার আওয়াজ। বাবা দরওয়াজার মধ্যে মুখটা লাগাইয়া চিৎকার করে ডাক দিয়েছে, মারা কান্না করিস না রে মা, দরওয়াজাটা কেন কান্দ? তুই যদি কান্দ আমাদের কলিজার মধ্যে ব্যথা লাগে। মেয়েটা ডাক দেখে, বাবা ও মা, আমি দরওয়াজা খুলবো না, রাত্রিবেলা একটা বড় অন্যায় করে ফেলাইছি, আমার বড় ভয় লাগে, দরওয়াজা খুললে তোমরা হয়তো আমার জানে মাইরা ফেলাইবে, এই জন্য আমি দরওয়াজা খুলবো না গো মা। দুই তিন জনে চোখ দিয়ে পানি ছেঁড়া ছেঁড়া কান্দে, বাবাও কান্দে, মাও কান্দে। দরওয়াজার মধ্যে মুখটা লাগায় ডাক দিয়েছে, মা একটাই মাত্র তুই আমাদের সন্তান, তুই যদি কান্না করো তাইলে আমরা সহ্য করতে পারি না। ওরে মুসলমান, বাবা মা কিন্তু কোনোদিন সন্তানের ব্যথা সহ্য করতে পারে না। দেখবা কষ্ট পাইলে, তোমার হাড্ডি ভেঙে গেলে একটু ব্যথা পাইলে দুনিয়ার কারো চোখ দিয়ে পানি বের হয় না, একমাত্র মায়ের চোখ দিয়ে পানি বের হয়। ঠিক কিনা জোরে কও? যদি বিদেশে তুমি 10 বছর 20 বছর পরে দেশে ফেরো, দেখবা স্ত্রীও তোমার আর শ্বশুর শাশুড়িরা সবাই মিলে কিন্তু এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছে, সবার নজর তোমার হাতের দিকে আর ব্যাগের দিবে। স্ত্রীরা ব্যাগের দিকে তাকায়, স্বর্ণের চেন না আনলে কিন্তু স্ত্রী রাগ করে, শালাশালিও কিন্তু দুলাভাইয়ের হাতের দিকে তাকায়। ও শাশুড়িও কিন্তু স্বামী জামাইয়ের ব্যাগের দিকে তাকায়, ছোট ভাই আর বোনগুলো ব্যাগের দিকে তাকায়, কিন্তু বুড়া মা সন্তানের ব্যাগের দিকে আর হাতের দিকে তাকায় না, চেহারার দিকে তাকাইয়া হাত দিয়ে চেহারাটা বসার জাদু বুড়ি বলবো শুকায় গেছে। মনে হয় খাওয়া দাওয়া ঠিক মতো করো না, এই জন্য মনে হয় শুকায় গেছো। ওরে আজকে সোনা কান্দার যুবক, তোর ঘরে হয়তো মা আছে, তোর ঘরে বাবা আছে, দুঃখটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। আমার ঘরে মা নাই, আমি বুঝি। মা না থাকে একটা সন্তানের জন্য কত বড় ব্যথা। গত বছর তোমাদের এই বিক্রমপুরে আমার মাহফিল ছিল, আমি মাহফিলের আগে আব্বারে ফোন দিলাম, আব্বা আমি গ্রামে আসবো। রাত্র 12টা বাজে, 12:30 বাজে, 1টা বাজে, 1:30 বাজে, আধা ঘন্টা পরে পরে আব্বা শুধু ফোন দেয়। আমি কুয়াশার কারণে ফেরি পার হইতে পারতেছিলাম না, বারবার ফোন দেওয়ার কারণে একটু বিরক্ত হয়ে গেলাম। বিরক্তের স্বরেই উত্তর দিলাম, আব্বা আপনি তো বারবার করে কেন ফোন দেন? আমি তো বলছি বাড়িতে আসবো। আব্বু ওপার থেকে চিৎকার করে কান্দে, আমি মোবাইলে আওয়াজ পাই। আমার বাবা ডাক দিয়ে, বাবা রে তোর মা নাই, তুই বাড়িতে আসবি শুই না, আমার চোখে ঘুম না। কখন আসবি জানার জন্য আমি বারবার করে ফোন দেই। ওরে যুবক, আমি তোদেরকে কেমন করে বুঝাবো জানি না। আজকের ভরা মজলিস হয়তো তোর মা আছে, তোর বাবা আছে, এই জন্য তোর চোখে পানি না, হিসাব মেলা দেয়। এই ভরা মজলিসে এমন অনেক মানুষ আছে যাদের কপাল